হাই বন্ধুরা, আমি শাহরুল হাসান আপনাদেরকে নিয়ে এসেছি আজকে আমি টাঙ্গর হাওরে, যেটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত, যেটির আয়তন হচ্ছে 12,655 হেক্টর জমি, যেটা মিঠা পানি, যেই যেই জলাশয়ের মধ্যে মিঠা পানি, এবং এটি বাংলাদেশের সুনামগঞ্জে অবস্থিত। এটি দেখার জন্য প্রত্যেক বছরই হাজার হাজার মানুষ এখানে আসেন। প্রায় 140 প্রকার মাছ এখানে পাওয়া যায় এবং 200 প্রজাতির বিভিন্ন পাখি এখানে বসবাস করে। এই জলাশয়টি ভারতের মেঘালয় রাজ্য থেকে যেই বৃষ্টির পানি হয়ে থাকে, সেই বৃষ্টির পানিগুলি বাংলাদেশের এই জমিতে এসে জমাট হয়। আর প্রত্যেক বছরই এই মৌসুমে এই জলাশয়টি পানিতে পরিপূর্ণ থাকে। তাই আজকে আমি আপনাদের সাথে এই জলাশয়ের বিভিন্ন দিক আলোচনা করব এবং শেয়ার করব আপনাদের সাথে। এর সৌন্দর্য, অপরূপ যেই দৃশ্যগুলো আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আমি আজকে ঢাকা থেকে ট্রেনে করে, যেটা হচ্ছে হাওড়া এক্সপ্রেস, সে হাওড়া এক্সপ্রেস করে আমি এখানে এসেছি। আমরা একটি হাউস বোট ভাড়া নিয়েছি, যেটির দাম প্রায় 55,000 টাকা পড়েছে, এবং হাউস বোটে করেই সবাই এখানে এই প্লেসটি দেখে থাকে। আপনারা আশা করি দেখলে ভালো লাগবে। এটি পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা প্রত্যেককে নিয়ে আশা করি আপনারা আসবেন এবং এর সৌন্দর্য উপভোগ করবেন। এই জলাধারটি হচ্ছে বিশ্বের আপনার ঐতিহ্যের যেই স্থানগুলো আছে সেটির মধ্যেও একটি অন্যতম। এই সিজনে এই জলাশয়টির মধ্যে বেশি পানি পাওয়া যায় এবং এর সৌন্দর্য দেখার মতো, এবং মনোরম দৃশ্যগুলো দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে এবং রিল্যাক্স ফিল হবে। তাই আমার আশা, আপনারা প্রত্যেকেই মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনকে নিয়ে এই দৃশ্যটি দেখবেন এবং দেখলে আশা করি ভালো লাগবে। আমার পিছনে হচ্ছে মেঘালয়ের যে পাহাড়, সেই পাহাড়গুলো দেখতে বেশ চমৎকার। আমরা প্রায় মেঘালয়ের এই পাদদেশে চলে এসেছি। ওখানে গিয়ে আমরা আমাদের আজকের দুপুরের যে লাঞ্চ, সেই লাঞ্চটি করব। আমাদের খাওয়া দাওয়া, নাস্তা এবং স্ন্যাক্স, ডিনার সবকিছুই এই হাউসবোটের যেই লোক আছে এবং যারা তত্ত্বাবধানে আছে তারাই প্রদান করবে। আমরা এখানে 2 দিন 2 রাত অবস্থান করব। 2 রাতের মধ্যে আমাদের যা কিছু আছে সবকিছুই তারা এখানে বেয়ার করবে। বেশ ভালো, চমৎকার, সুন্দর চারিদিকে। আশা করি এই দৃশ্যটি দেখে আপনাদের ভালো লেগেছে। আমরা এখানে গিয়ে পৌঁছে পাহাড়ের পদদেশে, মেঘালয়ের পদদেশে বাকি দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি পরিবেশকে সুন্দর রাখার জন্য পরিবেশ বান্ধব গাছ গাছালি, তরুলতা, এগুলোর মধ্যেই জীবনযাপন করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।